দুনিয়াতে যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তাদের মধ্যে একজন হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আসল নাম আব্দুল্লাহ বিন উসমান বিন আমর, তার উপাধি আতিক এবং সিদ্দিক, তার মায়ের নাম উম্মুল খাইর। পুরুষদের মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার হাতে হযরত ওসমান বিন আফফান, হযরত জুবাইর, হযরত তালহা, হযরত আব্দুর রহমান বিন আউফ প্রমুখ বড় বড় সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী ছিলেন। ইসলামের প্রথম খলিফা ছিলেন। উনি 63 বছর বয়সে ইন্তেকাল করেন। 2 ওমর বিন খাত্তাব বিন নুফাইল বিন আব্দুল উজ্জা, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিনের মধ্যে তিনি সর্বপ্রথম আমিরুল মুমিনিন খেতাবে ভূষিত হন। তার খেলাফত কাল ছিল 10 বছর 6 মাস 4 দিন। আল্লাহ তাআলা তার দ্বারা ইসলামকে শক্তিশালী করেছেন, মজবুত করেছেন। 3 হযরত উসমান বিন আফফান বিন আবিল আস, ইসলামের তৃতীয় খলিফা। তার খেলাফত কাল 11 বছর 11 মাস এবং কয়েকদিন। 4 হযরত আলী বিন আবু তালিব বিন আব্দুল মুত্তালিব 7 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাবুক ছাড়া সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। ইসলামের চতুর্থ খলিফা ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন। 5 হযরত তালহা বিন উবাইদুল্লাহ বিন উসমান বিন উমর, উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যন্ত মজবুতভাবে অবস্থান নিয়েছিলেন। 24 স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তার নাম রেখেছিলেন তালহাতুল খাইর। তিনি জামাল যুদ্ধে শাহাদাত বরণ করেন। 6 হযরত জুবাইর বিন আওয়াম বিন খুয়াইলিদ সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। হাবশায় হিজরত করেছিলেন তিনি সর্বপ্রথম আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় তরবারি চালিয়েছিলেন। তার আকৃতিতে ফেরেশতাগণ বদর যুদ্ধে অবতরণ করেছিলেন, নেমেছিলেন। তিনি জামাল যুদ্ধে শাহাদাত বরণ করেন। 7 নম্বরে হযরত আব্দুর রহমান বিন আউফ বিন আব্দুল হারিস হাবশায় হিজরত করেছিলেন, সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 8 হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি সর্বপ্রথম আল্লাহর রাহে তীর নিক্ষেপ করেন। উহুদ যুদ্ধে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার উপর আমার মা বাবা কোরবান হোক, তীর নিক্ষেপ করো। তিনি সকল যুদ্ধে শরীক হয়েছিলেন। 9 হযরত সাঈদ বিন জায়েদ বিন উমর বিন নুফাইল, বদর যুদ্ধ ছাড়া অন্য সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। 10 হযরত আবু উবাইদা আমির বিন আব্দুল্লাহ বিন জাররাহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোয়ালে বিদে যাওয়া লৌহ বর্ম দাঁত দিয়ে বের করেছিলেন। তখন তার সামনের 2 দাঁত পড়ে গিয়েছিল। দেখতে পারেন আল মুজতাবা মিনাল মুজতানা 41 নং পৃষ্ঠা থেকে 44 নং পৃষ্ঠা, জামিউত তিরমিজি 2 নং খণ্ড 215 নং পৃষ্ঠা, হাদিস নং 3994।